নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 7 নম্বর মডেল সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 297 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল ডেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির এইচএস। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা অপশান সিতে 12 কিমি। 2 নম্বরে ভুটানের প্রধান ভাষা অপশান এতে জাংথা। 3 নম্বরে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরের দিকে তাপমাত্রা অপশান এতে বাড়ে। 4 নম্বরে পৃথিবীর গভীরতম সোনার খনি কোন দেশে অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। 5 নম্বর প্রশান্ত মহাসাগরের পাত বছরে কত সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে? অপশান বিতে 10 সেমি করে। 6 নম্বর নিঃসারী আগ্নেয় শিলা হল? অপশান সিতে অবসিডিয়াম। 2 এর এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ ড্যাশ তিরি চমির। 2 নম্বর মায়ানমারের রাজধানী ড্যাশ নেপাইদাউ। বিদ্যায় শুদ্ধ বা অশুদ্ধ লেখ। প্রথমে হচ্ছে কাদাপাথরের একটি পাললিক শিলা, শুদ্ধ। তারপরে 2 নম্বরে কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম ও নিকেল, এটা অশুদ্ধ। সঠিক উত্তর হবে নিকেল এবং লোহা। এরপর 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে 1 নম্বরে পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের পাঠ্য বইয়ের 77 নম্বর পেজে দেখাচ্ছি। এছাড়া সহায়িকা বইতেও রয়েছে, রায়ান মার্টিন সহায়িকা বইতে অনেকটা বড় রয়েছে, তাই আমি পাঠ্য বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। যে পাঠ্য বই এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো অ্যাসথেনোস্ফিয়ার। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। আর তোমরা বৈশিষ্ট্য যে কোনো দুটো লিখবে। আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি। 3 নম্বরে ভুটান থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। এই যে ভুটান থেকে ভারত আমদানি করে বড় এলাচ, বিভিন্ন ফল, জেলি, জ্যাম, পশম ও পশমজাত দ্রব্য। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে অপসারী ও অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। এই যে অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানা, পরপর দেখে নাও। মোট 6টি পার্থক্য দেখালাম। 2 নম্বরে রয়েছে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। লক্ষ্য করো, ভূমিকম্পের প্রাকৃতিক কারণ এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 5-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রের সাহায্যে শিলাচক্রের বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতদূর পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে মোহ স্কেল কি। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ কাকে বলে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, কাস্ট ভূমিরূপ কাকে বলে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 2-এর দাগে রয়েছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কয় প্রকার এবং প্রত্যেক প্রকার শিলার বিবরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লিখো। গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে নিস শিলায় পরিণত হয় নিস। তারপরে রয়েছে আগ্নেয় শিলার বিশেষত্ব লিখো। লক্ষ্য করো আগ্নেয় শিলার বিশেষত্ব, আমি দেখিয়ে দিচ্ছি পয়েন্ট, তোমরা 3 থেকে 4টি পয়েন্ট ভালোভাবে লিখে নেবে। পরের প্রশ্ন, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ও প্রত্যেক প্রকার শিলার সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, বা এখান থেকে শুরু করবে, পরপর এখানে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।